যে মানুষ পুরুষার্থ অর্জনের জন্য নিত্য প্রচেষ্টা করে, পরিশ্রম করে, তার কাছেই নাকি তুমি সৌভাগ্য লক্ষ্মী রূপে স্থায়ীভাবে স্বচ্ছন্দে বাস করো মা। একদম সঠিক কথা বলেছিস পেছু। 84 লক্ষ যোনি পার করে জন্ম মৃত্যুর চক্রে বারংবার জন্ম নিতে নিতে বহু পুণ্যকর্মের ফলে জীবাত্মা লাভ করে মনুষ্য যোনি। পরমাত্মার সান্নিধ্য লাভের জন্য প্রয়োজনীয় বল, বুদ্ধি ও সুযোগ একমাত্র মানব জন্ম গ্রহণ করলে তবেই কোনো জীবাত্মা লাভ করতে পারে। পশুজনি থেকে মুক্ত হয়ে এই মহামূল্যবান মনুষ্য জীবন প্রাপ্ত করলে পরমেশ্বর রূপে তোর প্রভু শ্রী নারায়ণ ও পরমা প্রকৃতি রূপে আমার যথাযথ সেবা করার জন্য 4টে গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থির করা অত্যন্ত প্রয়োজন। নর নারী নির্বিশেষে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টে প্রধান লক্ষ্য ও মূল্যবোধকেই পুরুষার্থ বলে। ধর্ম হল ধার্মিক ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক ও আধ্যাত্মিক কর্তব্য পালন। অর্থ হল জাগতিক ও অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা অর্জন। কাম হল পরম আনন্দ, প্রেম এবং মনস্তাত্ত্বিক তৃপ্তি বা সুখ স্বাচ্ছন্দ্য লাভ। আর মোক্ষ হল আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে কর্মফল ভোগ করে আত্মিক শুদ্ধিকরণ এবং আত্মিক উন্নতি সাধন করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। মনে রাখতে হবে পেছু, মানব জীবনের লক্ষ্য ভোগ নয়, বরং ত্যাগ ও বৈরাগ্য। এই 4টে পুরুষার্থকে একত্রে চতুর্বর্গ ফল বলে। এর মধ্যে ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ ফল লাভ করতে পারলে আমি সেই মনুষ্যের জীবনে অবশ্যই অচলা হয়ে থাকি। এই ত্রিবর্গ ফল লাভের সর্বশ্রেষ্ঠ আশ্রম হল গার্হস্থ্য আশ্রম, অর্থাৎ গৃহস্থ জীবনযাপন।